অদ্ভুত চশমা, লেখক শঙ্খচূড়। একটা ছেলে ছিল যার নাম ছিল বুবুন। তার একটা চশমা ছিল। রোজ রাতের মতো সেই ছেলেটা শোয়ার আগে চশমা টেবিলে রেখে শুয়ে পড়ে। কিন্তু তারপর হলো এক অদ্ভুত চমৎকার। চড়াত ভরাত গড় গড়। হঠাৎ ওই চশমাটা হাই তুলে উঠল। তার সামনে একটা আয়না রাখা ছিল। তার মধ্যে নিজেকে সে দেখে চমকে উঠল। বলল, এই রে, আমার চোখ আছে, আমার হাত আছে। বাহ! এই বলে সে তার দুটো হাত দিয়ে নাচতে লাগলো। তারপরে ও ভাবল তার চারপাশটা একটু ঘুরে দেখতে হবে। এই ভেবে টেবিল দিয়ে নিচে ঝাঁপ দিল। কি করবে, ওর পা তো ছিল না, তাই তার হাত দুটো দিয়েই হাঁটতে লাগলো। কিন্তু হঠাৎ একটা আওয়াজ হলো, শোনো, তোমার মধ্যে প্রাণ দেওয়া হয়েছে, যেটা ততক্ষণই থাকবে যতক্ষণ তোমাকে কেউ এই অবস্থায় না দেখতে পায়। কিন্তু যদি কেউ তোমাকে প্রাণ অবস্থায় দেখতে পায়, সঙ্গে সঙ্গে তুমি আবার আগের মতো হয়ে যাবে। এইটা শুনেই ওই অদ্ভুত চশমাটা বলে উঠল, কে, কোথা থেকে বলছেন? কিন্তু কোনো উত্তরই ও পেল না। ও ভাবল যে ওটা কোনো মনের ভ্রম হবে। আর একটা কোনো গ্রাহ্য না করে ও এগিয়ে গেল। আস্তে আস্তে ও হাত দুটো দিয়ে হাঁটতে লাগলো। খানিকটা হেঁটেও থমকে গেল। দেখতে পেল একটা বিশাল বড় কালো একটা জিনিস। ও ভয় পেয়ে গেল। কিন্তু তারপর ওর মনে পড়লে যে এটা হলো আলমারি, যাতে ওর মালিকরা জামা কাপড় রাখে। যাক, শান্তি হলো। তারপর ও এগিয়ে গেল। দেখলো একটা বিশাল দরজা। ভাবলো যে একটু ঘুরে তো দেখতেই হবে, কিন্তু কিভাবে ওপার যাওয়া যায়। তারপর ও একটা বুদ্ধি খাটালো। দুটো দরজার ফাঁক দিয়ে গলে যাওয়া যাবে, এই ভেবে ও আস্তে করে দরজার ভেতর দিয়ে অন্য ঘরে প্রবেশ করলো। ব্যাস, তারপর আর কি, একটি নতুন দুনিয়া। বিশাল বড় খাট, সোফা, টিভি সেট, হোম থিয়েটার, মাঝের ঘর, এসব দেখে ও হকচকিয়ে গেল। ওরে বাবারেও বলে উঠল। ও ভাবলো যে মানুষেরা কত বড় বড় জিনিসপত্র ব্যবহার করে। এসব ভেবে ও অবাক হয়ে একটা একটা করে প্রত্যেকটি জিনিস দেখতে লাগলো। কিন্তু কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। চিচি চুচু আওয়াজ হতে লাগলো। চশমা এইটা শুনে খানিকটা ভয় পেয়ে গেল। প্রথমে বুঝতে পারেনি, কিন্তু তারপর টের পেল এই আওয়াজটা হচ্ছে একটি ইঁদুরের। জিনিসটা জানতে পারলো ও পড়িকি মরি করে ছুট দিল। ইঁদুর ওকে খাবার কথা ভেবে ওর পেছন পেছন ছুটতে লাগলো। ইঁদুরের সাথে কি এই চশমা পেরে উঠতে পারে? তাও চশমাটা আপ্রাণ চেষ্টা করতে করতে শেষে জোর ঝাঁপ দিল। আর কিভাবে দরজার ফাঁক দিয়ে গলে রান্নাঘরে এসে গেল। ইঁদুরটা আর ওটাকে অত গুরুত্ব না দিয়ে চলে গেল। যাক, ইঁদুরের থেকে ছাড়া পেয়ে চশমাটা নিশ্চিন্ত হলো। তারপরও চোখ ঘুরিয়ে চারিপাশটা দেখল যে অনেক খাবার পেতে ঢাকা দিয়ে রাখা আছে। এই ঘরে ফ্রিজ নেই, তাই খাবারগুলি এইভাবে রান্নাঘরের স্ল্যাবে পেতে ঢাকা দিয়ে রেখে দেওয়া হয়। ও দেখল যে একটু খিদে পাচ্ছে, তো আর কি করবে, বেশ একটা একটা করে খাবার খেতে শুরু করলো। সর্বপ্রথম ও খেলো ফুলকপির তরকারি। একটুখানি খেয়ে ওর মন ভরে গেল, তাই তারপর ও খেলো ইলিশ মাছের ঝাল। প্রায় অনেকটা শেষ করেই দিয়েছিল কি হঠাৎ ধড়াস করে দরজাটা খুলল। বুবুনের মা রান্নাঘরে ঢুকে দেখল যে চশমাটা মাছ খাচ্ছে। আর যেই না দেখল সেই অদ্ভুত চশমাটা আবার আগের মতো নির্জীব হয়ে গেল। বুবুনের মা ঘুমের ঘোর ভেবে চোখ রগড়ে দেখল যে চশমাটা এমনি পড়ে রয়েছে। ভাবলো যে ইঁদুর এসে মনে হয় সব খুলে দিয়ে গেছে। তাই আর ঘটনাকে বেশি গ্রাহ্য না করে ওই চশমাটাকে নিয়ে আবার বুবুনের মাথার কাছে টেবিলের ওপর রেখে দিল।